ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা তিনটি বিভাগের প্রাণকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া। আমরা যদি বিশ্ব রোড অবরোধ করে দেই, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অবরোধ করে দেই, তিনটি বিভাগ কিন্তু আপনার অচল হয়ে যাবে। কোথাও যেতে হবে না আমাদের। আমরা শুধু রেল স্টেশন অবরোধ করে দিলে তিন বিভাগ অচল হয়ে যাবে। আমরা বিশ্ব রোড অবরোধ করলে তিন বিভাগ অর্থাৎ পুরো বাংলাদেশের অর্ধেকটা অবরোধ হয়ে যাবে। আমাদের বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে পারে না গ্যাসের কারণে। আমরা 3-4টা পর্যন্ত মানে খালি পেটে রান্না বান্না করতে পারে না। 3-4টা পর্যন্ত গ্যাস আসে না সারাদিন। সকালবেলা গ্যাস যায় 3টার সময় আসে, আবার রাতে 2 ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার রাতে চলে যায়, সারাদিন আর গ্যাস থাকে না। আমাদের গ্যাস আমরা পাবো না, এটা কি করে হয়? এখন আমাদের গ্যাস নিরবিচ্ছিন্ন ভাবে আমাদেরকে না দেওয়া হয়, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি আমি জেলা প্রশাসন মহোদয়কে অনুরোধ করবো, উনি বিষয়টি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখার জন্য। আমরা পরবর্তীতে রাস্তাঘাট সহ আমরা সারা ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেব। কর্মসূচি বৃহত্তর থেকে বৃহত্তর হবে ইনশাআল্লাহ। ধাক্কাবাজ অবরোধ করা হবে, অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে, রেলপথ অচল করে দেওয়া হবে, জনবল অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের গ্যাস আমাদেরকে দিতেই হবে, দফায় দফায় অবরোধ করে দেওয়া হবে। এই বাংলাদেশের বর্তমান সরকারকেও বলতে চাই, এই হলো ব্রাহ্মণবাড়িয়া। আপনি বুঝতে হবে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা তিনটি বিভাগের প্রাণকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া। আমরা যদি বিশ্ব রোড অবরোধ করে দেই, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অবরোধ করে দেই, তিনটি বিভাগ কিন্তু আপনার অচল হয়ে যাবে। কোথাও যেতে হবে না আমাদের। আমরা শুধু রেল স্টেশন অবরোধ করে দিলে তিন বিভাগ অচল হয়ে যাবে। আমরা বিশ্ব রোড অবরোধ করলে তিন বিভাগ অর্থাৎ পুরো বাংলাদেশের অর্ধেকটা অবরোধ হয়ে যাবে। আমাদেরকে ছেলে খেলে বলে চলবে না। আমার অধিকার আমার নিশ্চিত চাই। আমার ব্রাহ্মণবাড়িয়াবাসী নিরবিচ্ছিন্ন গ্যাস চাই। এইখানে কোনো তাল বাহারা চলবে না। ওদের ভবিষ্যতে যদি দাবি মানা না হয়, যে কোনো কর্মসূচি আসুক, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো। আজকে গ্যাসের যে দুর্ভোগের কারণে আজকে অনেক সমস্যা হচ্ছে। আজকে এই আমাদের যানবাহন গুলা গ্যাসের সমস্যার কারণে চলতে পারতেছে না, সিএনজি গুলা ঠিকভাবে গ্যাস পাইতেছে না। এই ঝামেলা থেকে যদি অতি সত্বর ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত না করা হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার দল মত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরাও আপনাদের সাথে এই একাত্মতা পোষণ করব। আগামীতে যে কোনো কর্মসূচি আসুক, আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমার গ্যাস যদি আমি না পাই, তাহলে আমরা এই গ্যাস তুলতে দেব না, আমরা তুলতে দেব না। আমরা সবাই প্রতিবাদ করব। আমরা না পাইলে কাউকে গ্যাস দিব না। জনসাধারণ বিশেষ করে তারা ওই নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ভোগান্তিতে পড়েছেন গ্যাস নিয়ে, সেটা নিয়ে তারা আন্দোলন করেছেন। আমরা বলেছি যে এটার একটা সুষ্ঠু সমাধানের জন্য মঙ্গলবারে সকল স্টেক হোল্ডারদের নিয়ে জেলা প্রশাসন একটি আলোচনার আয়োজন করেছে। তো সেখানে যদি সমাধান না আসে, তারপরে তারা তাদের দাবি আবার পেশ করবেন। তার আগ পর্যন্ত যেন কোনো জনদুর্ভোগ না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বলেছি, এবং তারা আইনের প্রতি, প্রশাসনের প্রতি সম্মান রেখে মঙ্গলবার পর্যন্ত তাদের সকল ধরনের কর্মসূচি স্থগিত করেছে।